না। তো বন্ধুরা, আগের দিন যে আমরা ওয়েস্ট বেঙ্গল এইমসে গেছিলাম, কল্যাণী এইমসে গেছিলাম, তার অভিজ্ঞতা আজকে শেয়ার করার সময় পেয়েছি। তার আগে এতদিন আমরা শেয়ার করতে পারিনি, তার জন্য আমরা অসংখ্য দুঃখিত। আর এইমসে যাওয়ার অভিজ্ঞতা জাস্ট কিছুই না। সেদিনকার ভোরবেলা গেছিলাম 4টের দিকে, এই আছে অত ভোরবেলা না, 5টার সময়, ওখানে 5:30টার সময় সে তো 4:30টায় গেছি, কিন্তু পাশাপাশি বাড়ি হলো তো ওখানে 5টার সময় গেল তো হতো। হ্যাঁ হতো, গল্প বন্ধ রাখো, ওর জন্য মানুষ এসে শুয়ে থাকে। ওরা তো আগে থাকতো, ওদের সব ইয়ে না। আমরা যেটা গেছি আমরা সেটার কথাই বলি। আমরা বাড়ি থেকে ঘুম থেকে উঠেছি 4টের সময়, আধা ঘন্টার মধ্যে সব 4টের সময় ঘুম থেকে উঠেছি, 4:30টার সময় বেরিয়েছি, 5টার সময় পৌঁছে গেছি। বেরিয়ে গেছি 4:50 নাগাদ আমরা ওখানে পৌঁছেছি। পুরো 10 মিনিটে পৌঁছে গেছি। কেন 10 মিনিটে পৌঁছেছি? 20 মিনিট প্রায় লেগেছে। আচ্ছা ঠিক আছে। এইবার 4:50 নাগাদ ওখানে পৌঁছে দেখি সেই ভিড়, সবাই শুয়ে রয়েছে, তখনও ওঠেনি, মানে সবাই ঘুমিয়ে রয়েছে, প্লাস্টিক পেতে সবাই শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে। কিন্তু 5টার সময় ধরো আমরা লাইনে দাঁড়িয়েছি হিসাব মতো, হ্যাঁ তাই তো? আমরা দাঁড়ানোর পরে 6টার সময় ওরা গেট খুলেছে, মানে 1 ঘন্টা পর। 6টার সময় ওরা গেট খুলেছে, 5টা এবারে গেট খোলার পরে আবার 7টার মধ্যে টোকেন দিয়েছে। 6:15 এরকম 20 এরকম গেট খুলেছে, 6টার পরে গেট খুলেছে, 6টার মধ্যে না। আচ্ছা, অত টাইম হিসাব করলে ডাক্তারখানায় অত টাইম হিসাব করলে হবে না, সোজা একটা কথা। 6টার পরে এইবারে 7টার সময় ধরো টোকেন দিয়েছে। হ্যাঁ 7টার সময় দেখো স্টেপ বাই স্টেপ হচ্ছে। 5টার সময় আমরা গেছি, 6টার সময় গেট খুলেছে, 7টার সময় টোকেন দিয়েছে, 8টার সময় টোকেন নিয়েছে, কালেক্ট করেছে। তাহলে দেখো কত মানে একদম সাজানো। কিন্তু একটা জিনিস কি, আবার আমরা ওখানে 8টার পরে আবার আমাদের উপরে নিয়ে গেছে। আর একটা টোকেন নিয়েছি, বই নিয়েছি না, ওখানে তো সময় লেগেছে। আমাদের 8:30 বেজে গেছে, 8:30 প্রায় ওই বই টই নিয়ে, মানে নাম্বারটা পিছিয়ে গেছিল। ওখানে গিয়ে মানে বেশ ভালো, কিন্তু খুব একটা ভালো কথা মনে পড়ে গেছে তোমার, যে যারা ভোরবেলা যাচ্ছে তাদের অনেককে বাইরে বের করছে না, বলছে যে হবে না হবে না, মানে টোকন দিচ্ছে না অনেককে। কারণ হচ্ছে গিয়ে ওদের 10খানা ডিপার্টমেন্ট শুধু সরাসরি দেখে। আমার যেটা মনে হয় যেমন এক্সাম্পল দিচ্ছি, যেরকম ধরো ওই যে বাচ্চাদের ডাক্তার, এরা সরাসরি দেখে। তারপর হচ্ছে ওই মায়েদের, যারা গায়েনো, যারা মায়েদের ডাক্তার, তাদেরকে সরাসরি দেখে। কান্না গলা এরকম কিছু কিছু, মানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট হোক কিংবা কোনো কিছু ব্যাপার হোক, মানে ওদের ভাগ আছে, সেটা নাকি শুধুমাত্র দেখে। ওই 200টার টোকেন দেবে, কিন্তু সরাসরি 200-র বেশিও টোকেন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোর্সে গেছে, ঠিক আছে। না না, ওরা তো মানে সরাসরি, ওরা তো তোমার অনলাইন বুক করে গেছে। না না, যারা এমএল এর সোর্সে গেছে ওরা, তা সেটা তো অনলাইনে, ওরা তো ইমেলে বলে দিয়েছে, তারপরে তো দিয়েছে না। ওরা তো হাতে, আমরা যেরকম কি, আমরা সকালবেলা দাঁড়িয়ে পড়েছি, আমাদের হাতে টোকন দিয়েছে, আমরা তখন ওরাও আমাদের লাইনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওরাও আমাদের লাইনে দাঁড়িয়েছিল, ওদের হচ্ছে পরে দিচ্ছে। দেখো লাইনে দাঁড়াইলেই যে সবাই গিয়ে দেবে এমন কোনো মানে নেই বন্ধুরা। কি বলুন তো, ওখানে গিয়ে না, যে যেরকম পাচ্ছে এই লাইনে দাঁড়িয়ে পড়ছে, যে যেরকম পাচ্ছে ওই লাইনে দাঁড়িয়ে পড়ছে, এইটা দেখছে না যে কোনটা কোন লাইন, কোনটা কি লাইন, এইসব ওরা দেখছে না। ওরা যাচ্ছে আর গিয়ে শুধু সব লাইনে দাঁড়িয়ে পড়ছে। যেরকম আমাদের 200খানা টোকেন দেবে, আমাদের লাইন আমি দেখলাম নেই করে প্রায় 500-600 কি 1000 লোক প্রায় ওই লাইনে দাঁড়িয়ে দিয়ে, মানে 200 লোক কি 50-60 জন আমাদের নাম্বার পেতে না পেতে অর্ধেক লোক সব বাইরে বেরিয়ে যাচ্ছে, বলছে সরাসরি দেখা। মানে ওখানে একটুখানি অনেক জানার বিষয় আছে, ব্যাপারটা কিছুই না। মেন হচ্ছে আপনাকে সরাসরি জানতে হবে যে সরাসরি দেখানো যাবে কি যাবে না। এগুলো আমি ইউটিউব থেকেই দেখে নিয়েছি, কারণ ইউটিউবে অনেক ভিডিও লোকেরা ছেড়েছে, তারা বলে দিয়েছে যে এই বিষয়গুলো সরাসরি দেখানো যায়। আর বাদ বাকি বেশিরভাগই সব এমএলএ সোর্সে আর হচ্ছে অনলাইন সোর্স। হ্যাঁ, এই দুটো সোর্স হচ্ছে সব থেকে বেশি। খারাপ লাগছে যে মানে অনেক ভোরবেলা থেকে দাঁড়িয়ে রয়েছে, আমাদের অনেক আগে দাঁড়িয়ে রয়েছে, আমাদের অনেক আগে থেকে, তারাও টোকন যখন পায়নি, খুব তাহলে ওদের জানা উচিত ছিল, জেনে যাওয়া দরকার ছিল, ওর জন্যই আর কি। মানে কিন্তু এবারে ব্যাপারটা যে জানবে তো জানবে কোথায়, সবাই তো আর ইউটিউব ফেসবুক কিংবা এইসব তো অনেকে ঘাটে না। হ্যাঁ, সবাই তো আর ঘাটে না, অনেকে যায় না, অনেকে মনে করে ডাক্তার দেখাবো যাই, ওখানে চলে যায়। কিন্তু ওখানে নিয়ম আছে, নিয়মে চললে পড়লে ডাক্তার দেখানো একদম সোজা।
আর নিয়মে যদি না চলা হয় আর নিয়ম যদি না জানে তাহলে ডাক্তার দেখানো খুবই তার কাছে কঠিন মনে হবে। তো গেছিলাম, যাই হোক না কেন। আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, কিউআর কোড যেটা না কি বলছে, স্ক্যানারটা, আভাটা যদি করে নিয়ে যায় বাড়ি থেকে, যদি আভা করে নিয়ে যায়, আভা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে, মানে মোট কথা হচ্ছে আভা করে নিয়ে গেলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আভা করে নিয়ে গেলে ভালো হয়। স্ক্যানটা মানে কতক্ষণ থাকছে, তারপরে কিন্তু আবার করতে হচ্ছে 20 মিনিট। টোকেনের স্ক্যান, ওটা তো টোকেনের স্ক্যান ওখানে। আর মেন সমস্যা হচ্ছে ওখানে গিয়ে কিন্তু মোবাইলে কাজ করছে না, জিও সিম। মানে স্ক্যান ভেতরে, ঘরের ভেতরে স্ক্যান যে জায়গাটা যে আপনাকে বই যে দেবে, যার জন্য আপনাকে যে টোকন দেবে, ওইখানে কিন্তু স্ক্যানারটা কাজ করে না। সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখনই আপনারা ওই বই নিতে ঢুকবেন তার আগে স্ক্যানটা করে তাড়াতাড়ি ঢুকে পড়বেন, তাহলে কি আপনি স্ক্যানের নাম্বারটা ওখানে দেখেই আপনি টোকনটা পেয়ে যাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন সব। হ্যাঁ, লাইনে দাঁড়ানোর পরেও স্ক্যান করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্ক্যানটা সকাল সকাল করলে হবে না, যেহেতু ওটার 1 ঘন্টা ভ্যালিড, তাই ডাক্তার তাই ওইটা লাইনে যখনই আমাদের ওখানে ভেতরে ঢুকাবে তার কিছুক্ষণ আগে স্ক্যানটা করে নিতে হবে। স্ক্যানটা করে বলে ঢুকে যাবেন। হুম, তাহলে কি মানে গিয়ে আপনি ওই টোকন নাম্বারটা দেখাতে পারবেন, আপনাকে অন্য একটা নাম্বার দিয়ে দেবে, আপনি সেই নাম্বারে স্লিপ দিয়ে বলবে ওখানে বসেন, ডাক্তার ডাক দেবে, বই দেবে ওখানে। টিভির সামনে চলে যান, তাই টিভির সামনে চলে যান, বই দেবে। টিভি লাগানো রয়েছে, টিভিতে নাম্বার উঠছে, 1 নম্বরে যান, 1 নম্বর ইসে কেবিন, 2 নম্বর কেবিন, 3 নম্বর কেবিন, এরকম করে 9টা কেবিন রয়েছে। ছাড়োটা কিন্তু ডাক্তার দেখানোর সময় খুব মানে ভিড়ের উপরে নির্ভর, কম কি দেরি হবে, ভিড়ের উপরে নির্ভর। ডাক্তার দেখানো হচ্ছে যারা গায়নো ডাক্তার দেখাচ্ছে। আমি তো গায়নো দেখাচ্ছিলাম। এই বেশি করে জল দিয়েছো ভাতে? হ্যাঁ, আমরা তো গায়নো ডাক্তার দেখাতে গেছিলাম। তো গায়নো ডাক্তার দেখাতে গেছি, তো গায়নো ডাক্তার হচ্ছে যাদের প্রথমে বই হয়ে গেছে। আমরা যেরকম 6টার সময় গেট খুলেছে বলে আমরা 6টার সময় গেছি, গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। আর সবাই কি করেছে, 6টার সময় গেট খুলে ওরা বইটা জমা দিয়ে দিয়েছে। ঠিক আছে, যার কারণে আমি 9টার সময়তে বই জমা দিয়েও 3টের সময় ডাক্তার দেখিয়েছি। দুপুর 3টে অনেক ভিড় হয়ে যায়, অনেক। আর গায়নোতে তো মনে হয় কি মানে অনেক বেশি, 1,500। তেমন একটা জিনিস কি বলতো, ফ্রিতে কোনো কিছু করতে গেলে কিংবা যেখানে পয়সা কম, ওখানে ফ্রি বলবো না, ওখানে পয়সা কম, পয়সাটা কম। ফ্রি কোনো কিছু নাই। ফ্রি মনে হয় ডাক্তারটা মনে হয় ফ্রি, মানে ভিজিট লাগছে না। কিন্তু ডাক্তার একদম মন দিয়ে কথা শোনে, কি হয়েছে না হয়েছে সব কিছু শোনে। আপনি যতক্ষণ বলবেন ততক্ষণই শুনবে। এই জিনিসটা একটু ভালো, খুব ভালো। তো সত্যি ভালো লাগলো গিয়ে। আর বাইরের থেকে একটু মনে হয় ট্রিটমেন্টটা একটু মনে হয় আলাদা মনে হয়। আর মানে কি বলবো, এমনি সর যা, ওইদিকে যা। মানে প্রাইভেটে যেরকম দেখায় ঠিক সেরকমই কেয়ারফুলি, খারাপ না। আর পুরোটাই এসি, পুরো এটাই এসি। কিন্তু ওখানে গেলে না সারা দিনটা হাতে নিয়ে যেতে হবে। কি হলো সহাচ্ছে কেন? ওখানে যেতে গেলে মানে আপনাকে সারা দিনটা হাতে নিয়ে যেতে হবে। যে বাড়ি আছে, বাড়িতে বাচ্চা রেখে গেছি, তারা আছে, এইসব করলে হবে না। সে আপনি ডাক্তার দেখাতেই যান, আপনি রক্ত পরীক্ষা করতেই যান, কি আপনি কিন্তু ওখানে সবকিছুই হয়, রক্ত পরীক্ষা থেকে শুরু করে, হ্যাঁ ডাক্তার মানে সব এ টু জেড। আবার ওষুধের দাম তোমার হাফ পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে, মানে কম, হাফ কি মানে কিছু একটা সাবসিডি আছে আর কি। তো কিন্তু খুব লাইন পড়ে, ভিড় পড়ে, বিশাল লাইন পড়ে। কি বলবো, আবার যদি কিন্তু আবার একটা জিনিস কি বলুন তো, সবসময় যে লাইন তাও না। যেরকম দেখুন দুপুর টাইমে ফাঁকা হয়ে যায়, যে কোনো ডিপার্টমেন্ট দুপুর টাইমে না ফাঁকা হয়ে যায়। কিন্তু সেটা যেরকম ওষুধের দোকানটা কিন্তু দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়। একটা জিনিস, যখন একটা মানে গায়নো ডাক্তার মানে কোনো মহিলা যখন প্রেগনেন্ট, সে তো আর দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না, তার জন্য তো এটা খুবই কঠিন। হ্যাঁ, এটা সবার জন্য না, যারা পারবে না তাদের জন্য। এবার যারা পারবে তাদের তো কোনো ব্যাপার না। অনেকে আছে তো শরীর খারাপের জন্য খেতেই ইচ্ছা করে না, তাদের আবার কোনো ব্যাপার না। মানে ওটা হচ্ছে রক্ত পরীক্ষার জন্য। হ্যাঁ, খালি পেটে যদি বলে, যদি ডাক্তার যে আপনাকে খালি পেটে রক্ত দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা না, সব রকমের রক্ত পরীক্ষা ওখানে, খেয়ে না খেয়ে লাইনে দাঁড়িয়ে তো সবাই খাচ্ছে।
কিন্তু তবুও কেউ এক চুলো পা এগোচ্ছে না কি মানে ছাড়ছে না যে কিন্তু যে খুব যে আবার দেরি হয় যে আপনি সকালবেলা গেলেন সন্ধ্যে হয়ে যাবে এমনও কোনো ব্যাপার না। 3টের মধ্যে ফাঁকা। হ্যাঁ, আপনি যা কিছু যাই হোক না কেন আপনার 12টা 1টা খুব জলে 2টো 3টে এর মধ্যে হয়ে যায়। মধ্যেই পুরোপুরি ফাঁকা হয়ে যায়। হ্যাঁ মানে 3টের পরে মানে 2টোর পর থেকেই পুরো ফাঁকা হতে শুরু করে। আবার অনলাইন যদি বুকিং থাকে তাহলে তোমার আবার একটু বেলা করে গেলেও কোনো অসুবিধা হয় না অনলাইন যদি বুকিং থাকে। কিন্তু টোকেনটা আগে গিয়ে করে নিতে হবে 10টা 11টার আগে, 10টার আগে গিয়ে টোকেনটার নাম্বারটা করে নিতে হবে। আবার কি বলতো সব কিছু জমা দিয়ে না অনেকে দেখছি নিয়ে ঘোরে নিচে অন্য জায়গায় চলে যায়, অন্য কাজে ঘোরে। হচ্ছে তো যে দেরি হচ্ছে বলে আমরা যার সাথে মানে যাদের সাথে দেখেছি যে মহিলাদের সাথে দেখাচ্ছি ওরা দেখি আমি তো মানে ফার্স্ট টাইম গেছি তার জন্য ও আমাকে অনেকবার বলেছে চলো খেয়ে আসবা, চলো খেয়ে আসি, চলো খেয়ে আসি। আমি তো নড়ছি না, এই বোধহয় আমার নাম ডাকবে, এই বোধহয় আমার নাম ডাকবে, আমি তো এই করছি। ও মা ওখানে গিয়ে এসে 2-3টে মহিলা মানে দিদিরা আমাকে এসে বলছে আমার নামটা ডেকেছে। আমি বলছি তোমার নাম ডেকেছে তুমি শোনোনি? বলছে আরে না আমি তো খেতে গেছিলাম নিচে। আমি তো শুনে অবাক, তুমি এখানে বই জমা দিয়ে নিচে খেতে চলে গেছো? হ্যাঁ মানে ও একটু বেশি সিরিয়াসলি হয়ে গেছে, কিন্তু ওখানে ওরকমই চলে। ওখানে সব জমা টমা দিয়ে ব্যাস ওখানে সব এদিক ওদিক চলে যায়, এদিক ওদিক কেউ খেতে চলে যায়, কেউ নিচে গিয়ে দাঁড়িয়ে গল্প করে, কি নিচে ওইদিকে টাইম পাস করে, এইসবই করে ওখানে। কারণ যেহেতু ওখানে লোকটা বেশি, লাইনটা বেশি, ওখানে সব বেশিরভাগটা এরকমটাই চলে। আর যারা অনেকে জানে না, বুঝে না, কিংবা বেশি একটু যেরকম ও খুব সিরিয়াস হয়ে গেছিলো, ও তো মানে কি বলবো মানে কোথাও যাচ্ছে না, বাথরুম পেলেও দেখাচ্ছে যাচ্ছে সঙ্গে সঙ্গে চলে আসছে। হ্যাঁ আমি বলছি যা বাবা। তাই এইটা হচ্ছে মেন ব্যাপার যে অনেকে ওখানে বইঠই জমা দিয়েও এদিক ওদিক চলে যায়। হ্যাঁ দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে মাটিয়ে তারপরে আসে। এই জিনিসটা দেখলাম। হ্যাঁ দিয়ে লাস্টের সময় এসে বলে আমার নাম কি ডেকেছে? এবারে অমুক বলে কি নাম? অমুক নাম। ও আচ্ছা আচ্ছা এই ডাক্তার আছে, যান 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 যান, এইরকম লাস্টের দিকে। কিন্তু তোমার 2-2:30টার মধ্যে হয়ে যায় মোটামুটি। আমরা ওইখানে বসেই খেয়েছি। খাওয়া দাওয়ার জায়গা আছে ওখানে, সব কিছুই আছে। ওকে টাটা।